পিএইচপি সুপার গ্লোবালস টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফাইল সুপার গ্লোবালসটা দেখব। তো এটা আমি আগেই বলছিলাম যে ফাইল আপলোডের ক্ষেত্রে কাজে লাগে, সেই জন্য আমাদের একটা অবশ্যই ফর্ম ক্রিয়েট করতে হবে। তো আমি ফর্মটাকে ক্রিয়েট করে নিই। আগের বার আমরা অ্যাকশনের কাজটা দেখাইতে ভুলে গেছিলাম আমি, তো এইবার ইনশাল্লাহ দেখব। এবং এখানে আরেকটা যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ইন্ট টাইপ। তো ইন্ট টাইপটা আসলে কি, আমাদের ফাইলের যে সাবমিট করি ওই ভ্যালুগুলা ইনক্রিপ্ট করে ফেলে। তো ইউজার নেম পাসওয়ার্ডের যে লগইন একটা বানাইছিলাম ওইটা ইনক্রিপ্ট করি না কিসের জন্য, আমরা যদি ওই ভ্যালুগুলো ইনক্রিপ্ট করি তাহলে এমন হবে যে স্পেসটাকে ইনক্রিপ্ট করা হবে প্লাস দিয়ে, তারপর ইউআরএল ইনকোড যারা দেখছেন যে ইউআরএল ইনকোড হয়ে যায়, যারা গুগল ক্রোম ইউজ করেন তারা দেখবেন যে আপনাদের স্পেস থাকলে ওখানে ইউআরএলটা ইনকোড হয়ে যায় %27 এরকম টাইপের আর কি। তো ইনকোড হয়ে যায়, তো আমাদের এই ভ্যালুগুলো ইনকোড হয়ে যাওয়ার কারণে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডের গুলো সমস্যা হতে পারে, এই জন্য আমাদের ওইখানে কাজে লাগে না ভ্যালুর ক্ষেত্রে। তো HTML যেহেতু যারা জানেন তারা অবশ্যই জানবেন যে এখানে তিনটা ইয়া থাকে ইনক্রিপ্ট টাইপটা, এবং কোনটা কি কাজে লাগে তাও জানেন। জাস্ট আমাদের আপলোডের ক্ষেত্রে যেটা ইউজ করতে হবে যে মাল্টিপার্ট ফর্ম ডাটা, তো অন্য জায়গায় এটা লাগে না। কারণ অন্য ভ্যালুগুলো যদি ইনসেপ্ট হয়ে যায় তাহলে কিন্তু এখানে আপনার ভ্যালুগুলোতে সমস্যা করবে, এই জন্য আর কি। তো ফাইল আপলোডের ক্ষেত্রে জাস্ট মাল্টিপার্ট ফর্ম ডাটা এটা করা হয়, এখানে আপনাদের ফাইলটাকে ইনসেপ্ট করা হয় না সেই জন্য। তো যাই হোক, পোস্ট এবং অ্যাকশন টাইম আপাতত একটুর জন্য খালি রাখি, এবং এখানে একটা ইনপুট ফিল্ড, এবং এখানে টাইপটা হবে ফাইল, অর্থাৎ একটা ফাইল আপলোডের জন্য একটা বাটন আসবে, ব্রাউজ বাটন আসবে। নেম হচ্ছে আপলোড ফাইল, ধরুন এটা এখানে নেম দিলাম, এবং একটা সাবমিট বাটন ক্রিয়েট করি। এবং নেম হচ্ছে ধরেন সাবমিট দিলাম, নেম যে কোনো নাম দেওয়া যাবে, এবং ভ্যালু দিলাম আপলোড। এখন দেখেন আমাদের একটা ব্রাউজ বাটন এখান থেকে আপলোড করতে পারবো, এবং একটা আপলোড বাটন। তো অ্যাকশনটা কি আমি এটা এখন দেখাই। অ্যাকশনটার কাজ হচ্ছে যে আমাদের এই ভ্যালুগুলা কোন স্ক্রিপ্টের মধ্যে সেন্ড হবে আর কি। তো যেহেতু আমরা সেম স্ক্রিপ্টে এইখানে পিএইচপি কোডিং করি, তাহলে আমাদের যদি করি এখানে, তাহলে আমাদের এই অ্যাকশন এটা দেওয়া লাগবে না, মানে ফাঁকা রাখলেই চলবে। তো কেন এটা, আপনার বিভিন্ন বড় বড় প্রজেক্টে দেখবেন আলাদা আলাদা ফাইলে করা হয়, একটা ফাইলে কিন্তু সব কোডিং করা হয় না। তো সেই ক্ষেত্রে আপনার যদি অ্যাকশন বাটনের স্ক্রিপ্টের নামটা না দিয়ে দেন তাহলে আপনার কাজ করবে না আপনার, কারণ এই ফাইলের মধ্যেই সাবমিট করবে। যেমন দেখেন আমি যদি আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করি এবং এটা সেভ করে ধরেন আপলোড নামে, upload.php নামে। এখন এখানে আমাদের পিএইচপির কাজ, এবং এখানে জাস্ট আমরা একটা HTML দিয়ে কোডিং করলাম। তো এখন এখানে যদি আমি ইয়া থেকে সাবমিট করি শুধুমাত্র, তাহলে দেখবেন যে আমাদের কিন্তু index.php তে এইটাতেই ভ্যালুটা সাবমিট হবে, আমাদের upload.php তে সাবমিট হবে না, অর্থাৎ যে কারণে কাজ করবে না। দেখেন আমি ব্রাউজারে করে দেখাই, এখানে আমি আপলোড বাটনে যদি ক্লিক করি আমাদের এই পেজে আছে, বাট আমি যদি অ্যাকশনে upload.php টা দেই তাহলে দেখবেন যে আমাদের upload.php তে সাবমিট হবে। রিফ্রেশ, এবং দেখেন upload.php তে সাবমিট হয়েছে আমাদের এই ভ্যালুটা। তো আশা করি বুঝতে পারছেন যে এই কাজটা কি। তো আমরা এখানে আর কি কোডিং গুলো করব। এখানে যখন সাবমিট করবে তখন আমরা একটা স্টেটমেন্টে চেক করব যে কিছু সাবমিট হয়েছে নাকি। এখানে দিলাম যে পোস্ট, যেহেতু আমরা পোস্ট মেথড ইউজ করছি এখানে, যে এখানে যদি সাবমিট বাটনে ক্লিক করে তাহলে কি হবে। এখানে একটা জিনিস বুঝতে হবে যে কিভাবে আপলোড সার্ভারে আপলোড হয় একটা ফাইল। সরাসরি কিন্তু আমাদের ডেস্টিনেশনে আপলোড হয় না ফাইলটা, প্রথমে একটা টেম্পোরারি লোকেশনে আপলোড হয়, এবং ওইখান থেকে যাচাই বাছাই করে যে ফাইলটা কি ঠিক আছে নাকি। অর্থাৎ যদি ম্যালিসিয়াস কোনো ফাইল থাকে অথবা যদি আমাদের কোডিং এর সাথে না মিলে তাহলে আমাদের ওই টেম্পোরারি লোকেশন থেকে ডিলিট হয়ে যায়, আমাদের ইয়াতে আর আপলোড হয় না, অর্থাৎ ডেস্টিনেশনে আপলোড হয় না, ওই টেম্পোরারি লোকেশন থেকে ডিলিট হয়ে যায়। তো
টেম্পোরারি লোকেশনে যখন আপলোড হয় তখন আমাদের ওই ফাইলের নামটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো যেই কারণে আমাদের যদি আবার আমাদের ওই টেম্পোরারি লোকেশন থেকে ডেস্টিনেশনে আনি, আমাদের আগের নামটাই থাকবে। তো সরি, আমাদের যে টেম্পোরারি নামে যে আপলোড হয়েছিল ওই নামটাই হবে, কিন্তু আমরা যদি ইউজার একটা আপলোড ইমেজ একটা আপলোড করে তখন ওই নামেই আমরা যদি আনতে চাই, তাহলে আমাদের নামটা আগে থেকেই কালেক্ট করে রাখতে হবে। অর্থাৎ যখন আপলোড করবে তখনই নামটা কালেক্ট করে রাখতে হবে এবং তারপর আমাদের টেম্পোরারি লোকেশনে আপলোড হবে। তো সেই কারণে ধরেন আমি এখানে নেম নামে, ফাইল নেম নামে ধরে নিলাম, নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং এইখানে ভ্যারিয়েবল ফাইল যে আমাদের সুপার গ্লোবাল, এবং এই ফার্স্ট এখানে দিতে হবে আমাদের এই আপলোড ফাইল এইটা, অর্থাৎ আমাদের কোন জায়গা থেকে আসবে, যেটা আমরা আগেও ইয়াতে করছিলাম আপলোড ফাইল। এবং আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে নেম, অর্থাৎ আমাদের এই সাবমিট বাটন থেকে এই ফিল্ড থেকে যেটা আপলোড হবে সেইখান থেকে নেমটা নিবে, অর্থাৎ আমাদের যে নামে আপলোড করবে ওই নামটা নিবে। তারপর আবার আরেকটা নিলাম যে সাইজ ফাইল, সেম আপলোড ফাইল, এবং আবার থার্ড ব্র্যাকেটে এবার দিব সাইজ। তো এখন দেখেন আমি যদি এটাকে ইকো করি এবং কিছু একটা আপলোড করি, ধরেন এই ফ্রোজেন ডট জেপিজি, ফ্রোজেন খুব ফেভারিট একটা মুভি আমার, কেউ যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। আচ্ছা যাই হোক, আমাদের মুভি না, আমাদের টিউটোরিয়াল হচ্ছে পিএইচপির উপর। এটা আপলোড করি, একটা এরর দেখাচ্ছে লাইন 5-এ, নিশ্চয়ই সেমিকোলন দিতে ভুলে গেছি, আমি যেটা ভাবতেছিলাম। আপলোড, এটা হচ্ছে আমাদের ফাইলের সাইজ, এটা হচ্ছে বাইটস আকারে আর কি, যে কোনো ফাইল আপলোড হলে সেটা কম্পিউটারে কিন্তু বাইটস আকারে ধরা হয়। তো বুঝতে পারতেছেন যে আমাদের আপলোড হওয়ার সময় সাইজটা নিচে আমাদের ভেরিয়েবল সাইজের মধ্যে, এবং ফাইলের নামটাও যদি দেখেন আমাদের ফ্রোজেন ডট জেপিজি, অর্থাৎ আমাদের ফাইলটা যখন আপলোড করছি তখন এই ফাইলের নামটা কালেক্ট করে রাখছে আমাদের এই ফাইল নেমের মধ্যে। এখন আরেকটা জিনিস কালেক্ট করতে হবে, সেটা হচ্ছে টেম্পোরারি নেমটা, অর্থাৎ কোন নামে কোথায় ফাইলটা টেম্পোরারি ভাবে আপলোড হয়েছে ওইটা। আপলোড ফাইল, এখানে দিতে হবে টেম্প নেম। এখন আমি যদি ইকো করি তাহলে দেখবেন যে আমাদের এই সরাসরি কিন্তু এখনো কিন্তু আপলোড হয়েছে, বাট কোন জায়গায় আপলোড হয়েছে, একটা টেম্পোরারি লোকেশনে। এবং টেম্পোরারি লোকেশনটা কোথায়, এই যে এইটা সি জ্যাম টিএমপি পিএইচপি এই নামে আর কি আপলোড হয়েছে টেম্পোরারি লোকেশনে। তো বুঝতে পারতেছেন যে আমাদের সরাসরি কিন্তু আপলোড হয় না। তো এখন এই টেম্পোরারি ফাইলটা আমাদের ডেস্টিনেশনে আপলোড করব, এবং নামটা হবে আমাদের এই ফ্রোজেন ডট জেপিজি, অর্থাৎ ইউজার যেই নামে আপলোড করছে ওই নামটা এবার ফিরে আসবে। এই জন্য কি করতে হবে, মুভ আপলোডেড ফাইল, এখানে দুইটা প্যারামিটার হয়। ফার্স্ট প্যারামিটার হচ্ছে যে কোন জায়গা থেকে আসবে, অর্থাৎ টেম্পোরারি নামটা আর কি আমাদের টিএমপি নেম এইটা, এবং সেকেন্ডটা হচ্ছে লোকেশন এবং ডেস্টিনেশন, অর্থাৎ আমাদের কোন জায়গায় আপলোড হবে। তো আমি যদি জাস্ট এখানে ফাইলের নামটা দিয়ে দেই ভ্যারিয়েবল, জাস্ট আমাদের এই যেই নামে আপলোড ইউজার আপলোড করছে ওই নামেই আপলোড হবে, বাট কোথায় আপলোড হবে, আপলোড হবে আমাদের এই ফোল্ডারের মধ্যেই, আমরা যেই ফোল্ডারে স্ক্রিপ্টটা রান হয়েছে। তো এই ফ্রোজেন ডট জেপিজি যদি আমি অন্য জায়গায় রেখে আপলোড করি, আমরা দেখবেন এইখানে চলে আসছে, যেহেতু আমাদের এই ফাইলে আছে। তো জাস্ট আমরা অন্য একটা ফোল্ডার ক্রিয়েট করি, এখানে আপলোড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি। এখন আমাদের এই আপলোড করার পরে এই আপলোড এই ফোল্ডারের মধ্যে চলে আসবে। তো এই জন্য যেটা করতে হবে যে আমাদের এখানে কনক্যাটিনেট করে আগে আমাদের ফোল্ডারের নামটা দিতে হবে। তো এই জন্য আমি আগে ভ্যারিয়েবলে নিয়ে নেই, যেন আমাদের জাস্ট কনক্যাটিনেট করে দিলেই হবে এখানে, তাহলে ইজি বিজি হবে না আর কি। লোকেশনের মধ্যে জাস্ট আমাদের ডাইরেক্টরির নামটা এবং একটা স্ল্যাশ, এই স্ল্যাশটার মানে হচ্ছে যে আমাদের এই ইয়াতেই হবে আর কি, একটা ফোল্ডারের দিয়ে বোঝানো যায় এই ফোল্ডারের ভিতরে এই ফাইল নেমটা যেটা আছে সেই নামে হবে। অর্থাৎ এইখানে কেমন হবে, যে এরকম আপলোড স্ল্যাশ ফাইলের নামটা ধরেন ফ্রোজেন ডট জেপিজি, এরকম ভাবে হবে যে আপলোড ডাইরেক্টরিতে ফ্রোজেন ডট জেপিজি নামে আপলোড হবে। আমি যদি এই জাস্ট খালি ফাইলের নামটা দিই তাহলে কোথায় আপলোড হবে সেটা আপনারা আগে দেখছেন, এবং যদি এই স্ল্যাশটা না দিই তাহলে আমাদের এই নামে আপলোড হবে, আপলোড ফ্রোজেন জেপিজি এই নামে আপলোড হবে। তো বুঝতে পারতেছেন যে কেন এই স্ল্যাশটা দেওয়া হয়। এখন জাস্ট আমরা এই লোকেশনটা কনক্যাটিনেট করে দিলে হবে। আমরা এইভাবে না করে আবার এইখানে জাস্ট এইটাও লিখতে পারি যে এইভাবে
আপলোড এইভাবে করতে পারি। তো এটার জন্য হিজিবিজি না হয় সেজন্য আমি আর কি বললাম যে ভেরিয়েবলে নিয়ে রাখাটা ভালো। জাস্ট লোকেশন এবং ফাইল নেমটা কনফিগারেট করে দিলাম। এখন আমি এটা যদি ব্রাউজ করে এখানে আপলোড করি, দেখবেন যে আমাদের আপলোড ফোল্ডারে লাইন 8 এরর আসছে কোনো একটা, এবং সেমিকোলন দিতে ভুলে গেছি, এবং এখানেও অবশ্যই এটা খেয়াল রাখবেন, কারণ সেমিকোলনে আপলোড হয়ে গেছে। দেখেন আমাদের এই ফ্রোজেনে এই আপলোড ফোল্ডারে frozen.jpg নামে একটা ফাইল চলে আসছে। তো এখন দেখেন কোনো মেসেজ আসে নাই, আপলোড হয়েছে বাট কোনো মেসেজ আসে নাই। তো ইউজার কিভাবে বুঝবে যে এটা আপলোড হয়েছে কিনা? তো এই জন্য আমরা এটা চেক করার জন্য এটা কি করতে পারি, ইফ স্টেটমেন্টের মাধ্যমে এটা চেক করতে পারি। ইফ এখানে দিলাম যে এই এতটুক এখানে দিয়ে দিতে পারি। যদি এই প্রসেসটা হয়, এই প্রসেসটা সম্পূর্ণ হয়, তাহলে এই কাজটা ইয়াতে ঢুকবে আর কি, আমাদের কন্ডিশনটা ট্রু হবে। বাট এটা আমি জাস্ট আগে একটা সাকসেস নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং এটার মধ্যে এই প্রসেসটা করলাম, এবং এইখানে জাস্ট সাকসেসটা করে দিলাম। যদি আমাদের এই আপলোড এই প্রসেসটা হয় তাহলে কি করবে, আপলোডেড এলস আপলোড ফেল দিলাম এটাতে, এটা দিলাম। যেহেতু আমাদের ফাইলটা অলরেডি আছে, তো আমি এটা এবার রিমুভ করে দিই এবং আবার আপলোড করি, আপলোডেড দেখতেছেন। এবং এখানে যদি আমি যাই তাহলে দেখতে পারবেন যে আমাদের frozen.jpg এটা আসছে। এখন আমি যদি আবার আপলোড করি তাহলে আমার আবার আপলোড হয়েছে, কিন্তু আমি চাইতেছি যদি ফাইলটা থাকে একবার, তাহলে আমাদের সেটা দেখাবে যে একটা ইউজার একটা এরর দেবে যে হ্যাঁ আমাদের এই ফাইলটা অলরেডি আছে, এটা তুমি আর আপলোড করতে পারবা না এখন। তো সেই জন্য আমি আবার একটা ইফ স্টেটমেন্ট দেব এবং এখানে দেব যে ফাইল একটা ফাংশন আর কি, ফাইল এক্সিস্ট। তো এই ফাইল এক্সিস্টটা কি, চেক করবে যে আমাদের ফাইলটা আছে নাকি। এখন যদি আমি নেম দেই, অর্থাৎ ফাইল কোন নামে চেক করবে, আমাদের এই নামে ফাইল নেম এই নামে চেক করবে, অর্থাৎ ইউজার যেই নামে আপলোড করছে ওই নামের কোনো ফাইল আছে নাকি। আমি যদি জাস্ট ফাইল নেম এই নামে দেই, তাহলে কিন্তু আমাদের এই স্ক্রিপ্টটা যেই ফোল্ডার থেকে এক্সিকিউট হয়েছে, অর্থাৎ আমার এই ফোল্ডার থেকে এক্সিকিউট হয়েছে, তাহলে এই ফোল্ডারে চেক করবে, অর্থাৎ এইখানে যেহেতু আছে তাহলে আপলোড হবে না। আমরা চেক করবো যে আপলোড ফোল্ডারের মধ্যে এই নামে কোনো ফাইল আছে নাকি, এটা চেক করবো আমরা। তো এই জন্য আমাদের সেম আগের মতনই এটা কনক্যাটিনেট করে লোকেশনটাকে জাস্ট কনক্যাটিনেট করে দিতে হবে, এবং অবশ্যই এটা ভেরিয়েবল লোকেশনটাকে কল দেবে। যদি এই নামে আপলোড ফাইলটা থাকে তাহলে কি হবে, ফাইলটা দেখো যে ফাইল অলরেডি এক্সিস্ট এটা দেখাবে। আর যদি না থাকে তাহলে আমাদের এই প্রসেসটুক কাজ করবে। আমি জাস্ট কাট করে এলসের মধ্যে পেস্ট করে দিই এবং এটা ট্যাব দিয়ে হ্যাঁ যদি আমাদের ফাঁকা করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। যদি আমাদের এটা থাকে তাহলে আমাদের একটা এরর দেবে যে ফাইল অলরেডি এক্সিস্ট, আর যদি না থাকে তাহলে আমাদের ফাইল কমপ্লিট হবে। এখন দেখেন আমি এখানে আবার আরেকটা ইফ স্টেটমেন্ট দিছি যে যদি সাকসেস হয় তাহলে আপলোডেড লেখা আসবে, না হলে আপলোড ফেল লেখা আসবে। দেখেন কয়েকটা আমি ইফ স্টেটমেন্ট ইউজ করছি, একটার ভিতরে আরেকটা। তো এখন দেখেন আমার যেহেতু ফাইলটা অলরেডি আছে, আমি আরেকবার আপলোড করে চেষ্টা করি, ফাইল অলরেডি এক্সিস্ট, এটা আমাকে একটা এরর দিচ্ছে, ওয়ার্নিং দিতেছে। আমি এটা রিমুভ করে আবার এখন আপলোড করার চেষ্টা করি, আপলোডেড। এখন আমাদের সরাসরি সম্পূর্ণভাবে আপলোড হয়েছে। তো ধরেন আমি জাস্ট আমাদের স্ক্রিপ্টটা যেই ইয়াতে রান হয়েছে, যেই ফোল্ডারে, ওই ফোল্ডারে আপলোড করতে চাইতেছি, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি। তো ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, আমাদের এই আপলোড এই ফোল্ডার থেকে আমাদের এই ফোল্ডারে আমরা আপলোড করতে চাইতেছি, অর্থাৎ যেই ফোল্ডারে আমাদের স্ক্রিপ্ট এক্সিকিউট হইতেছে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, জাস্ট আমাদের এখানে এই লোকেশনের এইটুকু কেটে দিতে হবে এবং এইখানে লোকেশন এতটুকু কেটে দিতে হবে, জাস্ট ফাইল নেমটা থাকবে, অর্থাৎ আমাদের এই ফোল্ডারে আপলোড হবে। তো অথবা এখান থেকে এইভাবে ফাঁকা করে দিতে হবে, যে কোনো একটা করলেই হবে। ধরেন আমি এভাবে ফাঁকা করে দিলাম। এখন আমরা এইখান থেকে মেইন ডাইরেক্টরিতে আপলোড করব, এখানে আপলোড হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন যে কোনো ফোল্ডারে এবং যেই ফোল্ডার থেকে এক্সিকিউট হয়েছে ওই ফোল্ডারে কিভাবে আপলোড করা হয় এবং কিভাবে এগুলো
কাজ করানো হয়, কোনটা কিভাবে কাজ করে। এবং আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সাইজটা কি করে, আপনি যদি লিমিট করে দিতে চান যে আপনার সাইজটা কত হবে, তো এখানে বাইটস হিসাবে করা হয়। ধরেন আপনি লিমিট করে দিলেন যে এই আপলোড হওয়ার আগে দিতে হবে এটা, অর্থাৎ এই আপলোড হওয়ার আগে। আপনি যদি আপলোড হওয়ার পরে দেন তাহলে তো আর এটা করে লাভ নাই, বুঝেন নাই? কারণ আপনি যদি আপলোড হওয়ার আগে দেন তাহলে এটাকে আটকানো যাবে, বাট আপলোড হয়ে গেল তারপরে সেটাকে আটকানো যাবে না। তো সেই কারণে আর কি, যদি সাইজ দিলাম, যদি সাইজ গ্রেটার দেন আপনার 5 MB যদি লিমিট করতে চান, তাহলে আপনাদের সেই 5 MB কে বাইটসে আগে কনভার্ট করতে হবে ক্যালকুলেট করে। তো সেইটাকে আপনি এখানে দিয়ে দিবেন। তো 5 MB কে ক্যালকুলেট করলে কত হয় আমার জানা নাই, আপনারা ক্যালকুলেট করে দিবেন। আমি আন্দাজে একটা দিয়ে দিলাম। যদি ভ্যারিয়েবল সাইজটা, অর্থাৎ এই ফাইল আপলোড করা সাইজটা যদি এতর চেয়ে বেশি হয়, তাহলে একটু করে দেখাবে যে ম্যাক্সিমাম আপলোড সাইজ এক্সিডেড, এটা দেখাবে। এলস আমাদের কাজটা সম্পূর্ণ হবে, এবং জাস্ট আগের মতনই এখান থেকে এই পুরোটা কাট করে এলস এর মধ্যে পেস্ট করে দিতে হবে। সিম্পল, জাস্ট কিছুই না। আমি ফার্স্টে চেক করলাম যে ফাইলটা এক্সিস্ট আছে নাকি। যদি এক্সিস্ট থাকে তাহলে দেখাবে যে ফাইল অলরেডি এক্সিস্ট। এলস আমাদের ফাইলটা সাইজটা চেক করবে। যদি সাইজটা আমাদের বেশি হয়ে যায়, আমাদের দেওয়া সাইজটা, তো সেই ক্ষেত্রে দিবে যে ফাইলের আপলোড সাইজটা এক্সিস্ট, মানে বেশি হয়ে গেছে, এক্সিডেড। তো এলস আপলোড হয়ে যাবে, আপলোড কমপ্লিট হয়ে যাবে। তো একটা জিনিস খেয়াল করবেন, ধরেন আপনি কোনো কোম্পানির জন্য অথবা কোনো ব্যক্তির জন্য আপনি একটা এই আপলোড এই প্রসেসটা করতেছেন, এই কোডিংটা করতেছেন, তো সেই ক্ষেত্রে ওই ক্লায়েন্ট বা ওই যে কোম্পানির যে এমপ্লয় বা যেই বলুন, সে কিন্তু এই কোডিং এর ভিতর থেকে এটা চেঞ্জ করবে না, করতে পারবে না, বা তার এখান থেকে অসুবিধা হবে, বা সে উল্টাপাল্টা করে কোডিং নষ্ট করে দিতে পারে। তো সেই জন্য আপনি একটা কাজ করতে পারেন, সেটা হইতেছে যে এখানে একটা ভ্যারিয়েবল নিলেন এবং আপলোড সাইজ লিমিট নামে একটা ভ্যারিয়েবল নিলেন, এবং এখানে জাস্ট খালি এখানে লিমিটটা দিয়ে এখানে জাস্ট কমেন্ট করে দিলেন যে আপলোড সাইজ, এরকমটা একটা কমেন্ট করে দিলেন যে এটা হচ্ছে আমাদের আপলোড সাইজ, যে আপলোড সাইজ লিমিট বা এরকম টাইপের কিছু দিয়ে দিলেন। তো পরবর্তীতে যখন ক্লায়েন্ট বা কেউ করবে, তখন জাস্ট এতটুকু চেঞ্জ করে দিলে এই ক্লায়েন্ট মানে খুব অনায়াসে এটা করতে পারবে। এবং আমরা এখানে জাস্ট এই আপলোড সাইজ লিমিট এটা দিয়ে দিলেই হবে। তো বুঝতে পারতেছেন যে এটা কেন করছি। তো এটা আসলে জাস্ট আপনারা করতে করতে আরো বুঝবেন, এবং কিভাবে আরো সহজ করা যায় এগুলো করতে করতে বুঝবেন। তো আশা করি এই ফাইলসের সুপার গ্লোবাসের কাজটা বুঝতে পারছেন, এবং খুবই মজার একটা জিনিস যে ফাইল আপলোড করতেছি কিভাবে এবং কোথায় আপলোড হবে সবকিছু আমরা কোডিং এর মাধ্যমে করে দিতে পারতেছি। আশা করি সবাই বুঝতে পারছেন। এবং আমাদের আজকে পর্বে আমরা কিভাবে গ্লোবাল স্কোপের ভ্যারিয়েবল গুলো লোকাল স্কোপে ইউজ করা যায়, এবং কিভাবে পোস্ট মেথডে গেট মেথডের মাধ্যমে ভ্যালুগুলো নিতে পারি, ফাইল কিভাবে আপলোড করা যায়, সবকিছু আমরা শিখলাম। তো সবাই প্র্যাকটিস করবেন, কারণ পরবর্তীতে ছোটখাটো কোনো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবো যখন, তখন আমাদের এগুলো কাজে লাগবে। তো আশা করি সবাই প্র্যাকটিস করবেন, এবং কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ইবিএস টিমের পক্ষ থেকে।